হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। সো আজকের এই টিউটোরিয়াল আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ফাইবারের বেসিক ইংলিশ যে টেস্টটা আছে, অর্থাৎ আমরা যখন এখন ফাইবারে নতুন অ্যাকাউন্ট খুলতে যাই অথবা ফাইবারের স্পেসিফিক কিছু ক্যাটাগরিতে আছে যেগুলোতে আপনি কাজ করতে গেলে আপনাকে অবশ্যই বেসিক ইংলিশ টেস্টটা অবশ্যই ফেস করতে হবে। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমরা অনেকেই এই টেস্টটা ঠিকঠাক মতো পাস করতে পারছি না, যার কারণে ফাইবারে গিগ আপনাকে পাবলিশ করতে দিচ্ছে না। রাইট। সো এই যে ফাইবার বেসিক ইংলিশ টেস্ট, এটা আপনি কিভাবে ফেস করবেন এন্ড এটাতে পাস করার হচ্ছে খুব ইজি কিছু কিছু ওয়ে আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি এখানে এই ভিডিওতে। ওকে। সো টেস্টে শুরু করার আগে আমি অবশ্যই আপনাকে রিকমেন্ড করবো হচ্ছে আপনাকে দুটো ল্যাপটপ একসাথে রাখার জন্য। অর্থাৎ হচ্ছে একটাতে আপনি আপনার ফাইবারের যে টেস্টটা দিবেন অর্থাৎ ফাইবার অ্যাকাউন্টটা, ওইটাতে একটা ল্যাপটপ ওপেন করবেন, পাশাপাশি অন্য একটা ল্যাপটপ রাখবেন যেটার মধ্যে স্ট্রং ইন্টারনেট কানেকশন থাকে। ওকে। আর ফাইবার বেসিক ইংলিশ টেস্ট আপনারা যারা দিবেন, এক্ষেত্রে আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন দিয়ে রাখি যে আপনারা যখন স্টার্টটা শুরু করবেন, এক্ষেত্রে আপনি চাইলেও বাইরে কোনো ইন্টারফেস আপনি ক্লিক করতে পারবেন না। ফর এক্সাম্পল আপনি এই ট্যাবের মধ্যে আপনি টেস্টটা দিচ্ছেন, রাইট, নেক্সট দিয়ে চলে যাচ্ছেন, এক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এখানে মিনিমাইজ করতে পারবেন না, অথবা আপনি চাইলেও ব্যাক আসতে পারবেন না, কারণ হচ্ছে ওদের সম্পূর্ণ নতুন একটা উইন্ডোতে আপনার টেস্টটা পেস করতে হবে। তো এই ক্ষেত্রে যদি আপনি ভুলে বাইরে চলে আসেন অথবা বাইরে এসে কোনো আনসার করতে ট্রাই করেন, এই ক্ষেত্রে আপনাকে সরাসরি ফেল করিয়ে দিবে, যার কারণে আপনি চাইলে আর গিগ পাবলিশ করতে পারবেন না। সো আপনারা যেটা করবেন, আমি আপনাদেরকে কিছু ওয়ে বলে দিচ্ছি যে আপনারা ফার্স্ট অফ অল সেটা হচ্ছে আপনারা অবশ্যই দুটো ল্যাপটপ নিয়ে বসবেন, পাশাপাশি চেষ্টা করবেন হচ্ছে কেউ একজনকে সাথে নিয়ে বসার জন্য যিনি কিনা মোটামুটি ভালো টাইপ করতে পারেন, অর্থাৎ টাইপিং স্পিড যার ভালো। ওকে। অর্থাৎ আপনার কোয়েশ্চেনগুলো দেখেই যেন টাইপ করতে পারে। আর আপনার যদি বেসিক ইংলিশ নলেজ ভালো থাকে তাহলে তো ভালোই। আর যদি এটাও আমার এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যাদের কনফিডেন্ট নাই যে আসলে 40টা কোয়েশ্চেনের মধ্যে হচ্ছে 30টা আনসার করতে পারবে না। ওকে। যাদের এই কনফিডেন্ট নাই তাদের জন্য মূলত এই ভিডিও। ওকে। সো এই ক্ষেত্রে আচ্ছা, টেস্টটা শুরু করার আগে আমি আপনাদের এখানে গ্রুপে আমরা পোস্ট করে দিয়েছি যে এই যে একটা ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা টেস্টটা খুব ইজিলি পাস করতে পারবেন। ওকে। ওয়েবসাইটের নাম হচ্ছে কি brainly.in। ওকে। এই ওয়েবসাইটে যাবেন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে ডেসক্রিপশন বক্সের মধ্যে এই লিঙ্কটা দিয়ে দেবো। এখানে এসে আপনারা এখানে ওয়েবসাইটের সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে এখানে চার্জ বার আছে, যেখানে আপনি খুব ইজিলি আপনার কোয়েশ্চেনগুলো চার্জ করে আপনি আনসারগুলো করতে পারবেন। এছাড়াও আরেকটা ওয়েবসাইট আছে আমাদের বাংলাদেশি ওয়েবসাইট, সেটা হচ্ছে আমি যদি একটু গুগল করি যে ফাইবার বেসিক ইংলিশ টেস্ট বাই মিনহাজুল আসিফ, যদি আমি লিখে চার্জ করি, এখানে বাংলাদেশে একটা ব্লগ আমি পেয়েছি যেটা খুবই সুন্দর। এই যে এখানে যে আপনারা ব্লগটা দেখতে পাচ্ছেন, এখানে এই ওয়েবসাইটটা আসলে এখানেও খুব সুন্দরভাবে গোছানো সবগুলা আনসার এখানে দেওয়া আছে। সো বোথ ওয়েবসাইট আর গুড অপশন ফর ইউ, বাট এই ওয়েবসাইটটা থেকে যদি আমি বলি, এই ওয়েবসাইটটা থেকে আমি কখনো ট্রাই করিনি, আজকে আমি এই ওয়েবসাইটটা পেলাম। তো এই ওয়েবসাইটটা থেকে যদি বলি, এখান থেকে যদি আপনাদের মোস্ট অফ দ্য টাইম 8 আপ থাকার সম্ভাবনা থাকে। ওকে। মোস্ট অফ দ্য আনসার হচ্ছে এখানের কারেক্ট বলা যায়। ওকে। সো এই ক্ষেত্রে আপনারা যদি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের যে বেসিক ইংলিশ টেস্টটা ফেস করেন, অবশ্যই অন্য একটা ল্যাপটপের মধ্যে আপনাকে এই ইন্টারফেসটা খুলতে হবে, ওয়েবসাইটটা খুলতে, দেন ওইটার মধ্যে হচ্ছে কি আপনি কোয়েশ্চেনগুলো চার্জ করবেন, রাইট। সো আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেখাই যে ফর এক্সাম্পল আপনার একটা কোয়েশ্চেন যে এটা ফাইবার থেকে আপনাকে দেখালো, তো এক্ষেত্রে আপনাকে কিন্তু এটা টাইপ করেই কিন্তু আপনি কপি করে সরাসরি পেস্ট করতে পারবেন না, যেভাবে আমি এখন করছি। আপনাকে টাইপ করে কিন্তু এটা এখানে চার্জ করতে হবে। এক্ষেত্রে আপনাকে এগুলো না দিলেও সমস্যা নাই, আপনি জাস্ট এটা লিখে গেলেও ওরা ইজিলি ডিটেক্ট করে নেবে। ফর এক্সাম্পল আমি এটা চার্জ করে এখানে যদি চার্জ করি যে কোয়েশ্চেনটার আনসার কি হইতে পারে, আমি এখানে ফাইন্ড দিলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটো আনসার আমরা পাচ্ছি। সি আনসার আমরা ক্লিক করব, এখানে যদি আসে এই যে দেখতে পাচ্ছেন যে এটার আনসার হচ্ছে কি ইভেন দো ইজ দ্য কারেক্ট আনসার, রাইট। তো আমি সেম কোশ্চেনটা যদি এখানে এসে যদি আমি সার্চ করি যে এখানে কন্ট্রোল এফ দিব, দিয়ে আমি এটা সার্চ করব, এই যে দেখতে পাচ্ছেন এখানেও লেখা আছে ইভেন দো কারেক্ট আনসার, রাইট। তো আমি যদি অন্য একটা কোয়েশ্চেন সার্চ করে দেখি, ফর এক্সাম্পল এটা এসে যদি আমি এখানে পেস্ট করে দিই, এটার আনসার কি হইতে পারে, ওই যে এখানে সি আনসার ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন এটার আনসার হচ্ছে হুস। আমি যদি সেম আনসারটা এখানে কন্ট্রোল এফ দিয়ে যদি এখানে পেস্ট করি, এই যে এটার আনসার হুস, রাইট। তো এইভাবে করে আপনারা আপনাদের বেসিক ইংলিশ টেস্টটা অবশ্যই কি একজনের সহযোগিতা নিয়ে আপনারা দিবেন, তাইলে আর ফেল করার কোনো সম্ভাবনা নাই।
আরেকটা বিষয় এখানে যোগ করে রাখি, সেটা হচ্ছে ফাইবার বেসিক ইংলিশ টেস্টটা দেওয়ার আগে আপনারা অবশ্যই স্ট্রং নেট কানেকশন নিয়ে বসবেন। কারণ হচ্ছে এই টেস্টটা চলাকালীন সময় আপনার যদি ইন্টারনেট কানেকশন লস হয়, অথবা যদি আপনার ইন্টারনেট কানেকশন ঠিক না থাকে, অনেক সময় দেখবেন আপনার হুট করে আপনার ইন্টারফেসটা বন্ধ হয়ে গেছে, যার কারণে আপনি ফেল করতে পারেন। আর ফেল করলে সবচেয়ে বড় অসুবিধা সেটা হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট আবার নতুন করে খুলতে হবে, নাইলে আপনাকে গিগ পাবলিশ করতে দিবে না। সো আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদের বেসিক ইংলিশ টেস্টটা দেওয়ার জন্য আর কোনো প্রবলেম হবে না। এটুকুই আশা করছি। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আপনাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো হচ্ছে আপনাদের কোনো প্রবলেম থাকলে এগুলো সলভ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে।